মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম 70,000 বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরত জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে 70,000 পাখনা দিয়েছে, দানা দিয়েছে 70,000 দানা, 70,000 দানা দিয়েছে। এর উম্মতিরা কমবে এরকম হযরত জিবরাইল সাল্লামের 70,000 দানা আছে। হুজুর আমার একটা দানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক দানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যে আরম্ভ করলেন, জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে ওই পাখনা অকেজ হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। 70,000 পাখনা খুলে অকেজ হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরীফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। বুঝলেন? এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলছে, যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরে বলো তোমাদের আশা কি চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান, সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশে লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ কাহার, আল্লাহ কাহার, আল্লাহ রহমান। কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহর রহমত বেশি। একবার জোরে বলে, ও জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন? মুসলমান। আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা নয়, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতো 60 হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না না, তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে এইটুকুন একটা লোককে দাঁড় করে দেওয়া, খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুয়ার, এত বড়, ওর হাতে 60 হাত। এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা হাত 60 হাত হয়ে যাবে, কথা হিসাব। হ্যাঁ, খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? এটা কোনো ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে 60 হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ 32 থেকে 35 এর মধ্যে, মানে 34-35 এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত